তাকে নাকি মাথায় বাড়ি দেওয়া হয়েছে। দুপুরেও ওনার শ্বাস প্রশ্বাস ছিল, আমি দেখছি। মৃত্যুর টাইমটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। মেয়ে থাকতো এক রুমে, মা থাকতো আরেক রুমে। উনি তো আজকে মারা জানে না আপু, 2 দিন হয়ে গেছে তো। যেদিন মারা গেলেন আর কি, যেদিন ফ্লাশ হলো ওই দিনও দুইজন নার্স আসছিল। প্রেশার মাপবে কি উনি এসে দেখে অলরেডি ডেড। ওই নার্সই 999 ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। তো 4 তলায় যিনি পাশের ফ্ল্যাটে আছেন উনিও জানেন না যে মারা গেছেন। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। এটা তার মেয়ের বাসা। হ্যাঁ, আগে ছেলেদের সাথে ছিল। তো ছেলেদের হয়তো আজকাল তো বোঝেনি, ছেলেদের বউরা তো ওইভাবে টেক কেয়ার করে না শাশুড়িকে। তো বাধ্য হইয়া উনি মেয়ের বাসায় আসছেন আর কি। তো মেয়ে তো আসলে ফেলেতে পারে না। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে এটা কখনো কাম্য না। তার সন্তান হলো 2 ছেলে 1 মেয়ে। কানাডায় থাকে, এক ছেলের ঘরের নাতি। ওনারা কখনোই আসেন না। এই জন্যই তো বলি এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। তাকে নাকি মাথায় বাড়ি দেওয়া হয়েছে, ওনার মাথায় নাকি একটা বাড়ি দেওয়া হয়েছিল এবং তাকে যে অবস্থায় রাখা হয়েছিল সেটা এই সাইডটা আছে না, এই সাইডটা আপনার পোকা ধরে গেছিলো। এই চোখ দিয়ে আপনার পোকা ঢুকে এই সাইডে বেরিয়ে গেছিলো, এই সাইডটা। আর এই সাইডটা মোটামুটি একটু ছিল। তারপর যখন লাশটা নামাতে থাকে তখন গোস ছুট মানে ভিতরের মধ্যেই আপনার কফিনে ইয়ে কী বলে না 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 কাফনের মধ্যে পড়ে যাচ্ছিল। অন্তত পক্ষে 6 থেকে 7 দিন আগে মারা গেছেন। তাদের ভাষ্য যে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা যেটা বলেছে যে স্বাভাবিকভাবে তার মা বৃদ্ধ এবং অসুস্থ বেডে ছিল, স্বাভাবিক মৃত্যুই তার হয়েছে। না, অস্বাভাবিক না, তবে মৃত্যুটা কখন হয়েছে এটা নিয়ে, মৃত্যুর টাইমটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। এমনি ডেড বডি আমরা যতটুকু দেখেছি যে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু মৃত্যুর সঠিক সময় যেটা, সেটা নিয়ে আমাদের কাছে একটু কনফিউশন মনে হয়েছে। ঘরে তো শুধু ডেড বডি যিনি ডিসিস্ট যার, উনি তো একা ছিলেন না, তার মেয়েও ওই বাড়িতেই থাকতেন পাশাপাশি রুমে। তো ঘরগুলো ছিল অস্বাস্থ্যকর, এটুকু আমরা দেখেছি। লাশটা যতটুকু দেখেছি লাশের গায়ে পোকা ছিল, আমরা দেখেছি পোকা আছে, পোকা দিয়েছে। তো সেই হিসাবে আমরা ধারণা করেছি যে ডেড বডিটি আসলে তার মৃত্যু আরও কিছু আগে হয়েছে। না, এটা প্রতিকার বললাম তো, এটা পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই, তখন যদি তার ডেটটা যে জেনুইনলি অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে সেটা নিয়ে তো আমাদের আইনগত ব্যবস্থা নিতেই হবে। তার পরিবারের সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে তার বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েটের টিচার,